আসসালামু আলাইকুম। ওয়াইটি টিপস চ্যানেলের পক্ষ থেকে আমি আসিফ আবার ফিরে আসলাম আপনাদেরকে কিছু ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার জন্য। চলুন আজকের টপিক সম্পর্কে জেনে নেওয়া যাক। এই ডিজিটাল যুগে কেউ ফেসবুক ব্যবহার করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় আমরা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করে থাকি। আর আজকের এই টপিকসটি হচ্ছিল ফেসবুক নিয়ে। আমাদের অনেকের ফেসবুক প্রোফাইলে আমাদের স্ট্যাটাস ওয়ার্নিং চলে আসছে। এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ওয়ার্নিং কীভাবে রিমুভ করা যায় সেই বিষয়ে আজকে কথা বলবো। আমি আসিফ রাজা। এই ফেসবুক চালানোর সময় হরহামেশাই আমরা যে কোনো প্রকার কোনো কমেন্ট করে থাকতে পারি বা যে কোনো প্রকার কোনো পোস্ট করে থাকতে পারি, নিজের ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে যে কোনো সময় কোনো একটা কথা বলে ফেলতে পারি, যেটা আসলে ফেসবুকের কাছে মার্জনীয় নয়। আর ঠিক এই কারণেই ফেসবুক কর্তৃপক্ষ আমাদের অ্যাকাউন্টের পরে আপনার ওয়ার্নিং দিয়ে থাকে। আর এই ওয়ার্নিং স্ট্যাটাস যদি বেশি দিন থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান হতে পারে। আর এই জন্যই আমাদের এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের যে ওয়ার্নিং যে লেখাটা আছে সেটা আমাদেরকে রিমুভ করা প্রয়োজন। তো চলুন আজকে জেনে নেওয়া যাক কীভাবে এই অ্যাকাউন্ট স্ট্যাটাসের ওয়ার্নিংটা রিমুভ করা যায়। আর এই কারণে আমি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। আমার মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল রাখুন, আশা করি উপকৃত হবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসটা রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। আসেন আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরবর্তীতে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা পেয়ে যাবো হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করি। এখানে নিচে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম। আমরা রিপোর্ট অ্যান্ড প্রবলেমে ক্লিক করি। এখন এখানে বলা আছে গো ব্যাক টু হোয়ার ইউ স অ্যান ইস্যু অ্যান্ড শেক ইউর ফোন টু হেল্প আস ফাইন্ড অ্যান্ড ফিক্স দ্য ইস্যু ফাস্টার। ইউ ক্যান শেক ইউর ফোন রাইট ওয়েন ইউ সি এ প্রবলেম। এটা আমাদের দেখার দরকার নেই। আমরা চলে যাবো নিচে লেখা আছে হাউ টু রিপোর্ট অ্যাবুশ পেমেন্ট ইস্যু, কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। আমরা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ জেনারেট করে আমাদেরকে তাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এখানে বলতেছে যে ইনক্লুড কমপ্লিট লগস অ্যান্ড ডায়াগনস্টিক ইন ইউর রিপোর্ট, ইনফরমেশন অ্যাবাউট ইউর ডিভাইস অ্যাকাউন্ট অ্যান্ড দিস অ্যাপ রিলেটেড টু দ্য ইস্যু দ্যাট ইউ আর reporting will be automatically included in this report in order to help us understand and resolve the issue. You can further help us fix this problem by sending complete logs and diagnostics. This includes information such as user activity logs, network logs, crash log and memory dumps associated with the Facebook app. We will not use the information contained in this report for other purposes. On the next screen, you will be asked to describe the issue. You may also choose to add additional screenshot. ওকে, তারপর আমরা চলে যাবো ইনক্লুড ইন রিপোর্ট নামের অপশনে। এখানে যাওয়ার পরবর্তীতে আমাদেরকে এখানে বেশ কয়েকটি অপশন দেওয়া হবে। তো আমরা একটু নিচে স্ক্রল করলে আমরা নিচে দেখতে পাবো প্রোফাইল পি অপশন। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে বি সি ডি এভাবে অপশনগুলো সাজানো আছে। তো আমরা পি অপশনে গিয়ে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরবর্তীতে এখানে অলরেডি একটা স্ক্রিনশট দিয়ে দেওয়া থাকবে। তা আমরা চাইলে নতুন করে আবার অ্যাড ইমেজের যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করে আমাদের যে প্রোফাইলের যে অ্যাকাউন্ট স্ট্যাটাস যেটা আছে সেখান থেকে আমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। আর এখানে বলা আছে ডেসক্রাইব দ্য ইস্যু। তো ডেসক্রাইব দ্য ইস্যু আমি আগে থেকে কিছু লিখে রেখেছিলাম, এটা আমি জাস্ট এখানে একটু পেস্ট করব। এখন আপনারাও এই লেখাটা লেখা দরকার নেই, এটা আমি ডিসক্রিপশনে আমি লেখাটা লিখে দেবো। আপনারা এখান থেকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তারপরে ওপরে একটা সেন্ডিং বাটন আছে, জাস্ট সেন্ড রিপোর্টের ডান পাশে লেখা আছে একটা চিহ্ন আছে, তীর চিহ্নের মতো, আমরা এখানে সেন্ড করে দিব। ফাইনালাইজিং বাগ রিপোর্ট, প্লিজ ওয়েট। আমরা ওয়েট করি ততক্ষণ পর্যন্ত। ওকে, আমাদের রিপোর্ট অলরেডি সাবমিটেড হয়ে গিয়েছে। তো আমরা বের হয়ে আসি। এই রিপোর্ট কমপ্লিট হওয়ার পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ আপনার যে পাঠানো যে রিপোর্টটা আছে সেটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরবর্তীতে কর্তৃপক্ষ যদি মনে করে যে ওয়ার্নিং স্ট্যাটাস তুলে দেওয়া প্রয়োজন তাহলে তারা তুলে দিবে। আর যদি তারা মনে করে যে না এই ওয়ার্নিং স্ট্যাটাসটা আরও কয়েকদিন থাকা দরকার তাহলে ওনারা রেখে দিবে। তবে আমি আশা করি ফেসবুক কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি এই ওয়ার্নিং স্ট্যাটাসটা তুলে দিবে। আর আমি আপনাদেরকে যে সিস্টেমটা দেখালাম আশা করি সেই সিস্টেমটা ফলো করলে খুব দ্রুত ফলাফল পাবেন। নিত্য নতুন এরকম টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।